সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ইয়ং গুণাঙ্ক সম্পর্কিত বোর্ড পরীক্ষার সিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তোমাদেরকে বলে রাখি, এই ইয়ং গুণাঙ্ক রিলেটেড সিকিউ প্রশ্ন বারবার বোর্ড পরীক্ষায় এসেছে, অর্থাৎ এই ইয়ং গুণাঙ্ক সম্পর্কিত সিকিউ প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই যে বোর্ড পরীক্ষার প্রশ্নটি সলিউশন করব সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। উদ্দীপকটিতে এই রকম একটি চার্ট দেয়া আছে, টেবিল দেয়া আছে এবং দেখতে পাচ্ছ এখানে তার লেখা আছে, দুটো তার দেয়া আছে এ এবং বি। ওই তারের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য মিটারে দেয়া আছে এবং 1.60 মিটার, আর বি তারের আদি দৈর্ঘ্য 1.50 মিটার এবং এ তারের ব্যাস দেয়া আছে মিলিমিটার এককে। এটার এ তারের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার আর বি তারের ব্যাস 1.2 মিলিমিটার। এ তারের উপরে প্রযুক্ত বল 5 নিউটন এবং বি তারের উপরে প্রযুক্ত বল 6 নিউটন। এ তারের এই বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য প্রসারণ দেয়া আছে 14 মিলিমিটার এবং বি তারের দৈর্ঘ্য প্রসারণ দেয়া আছে 16 মিলিমিটার এবং এ তারের পয়সনের অনুপাতের মান দেয়া আছে 0.57 এবং বি তারের কোনো পয়সনের অনুপাত দেয়া নেই। গ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে, বল প্রয়োগে এই এ তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে নির্ণয় করো। তাহলে এ তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে বলো তো? ব্যাসার্ধ হ্রাস বা ব্যাসের হ্রাস এইগুলো পয়সনের অনুপাতের সাথে রিলেটেড। সো আমরা পয়সনের অনুপাতের ফর্মুলা দিয়ে ম্যাথ করব। যেহেতু ব্যাস কতটুকু হ্রাস পেয়েছে, ব্যাসের পরিবর্তন বের করতে বলেছে, তাহলে আমরা ব্যাস দিয়ে আমরা পয়সনের অনুপাতটি লিখব। আমরা জানি পয়সনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু, উপরে ছিল ডেল আর, তাহলে আমরা এখানে লিখব ডেল ডি, মানে ব্যাসের পরিবর্তন। এখানে ছিল এল আদি দৈর্ঘ্য, নিচে হবে আর ডেল এল। বলতো আরটা কি? আদি ব্যাসার্ধ। তাহলে আমি যেহেতু ব্যাস দিয়ে লিখেছি তাহলে এটা হবে ডি, ওকে, আদি ব্যাস। আর ডেল এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। ডেল এল মানে কিন্তু এই ছোট হাতের এল, একই কথা। তাহলে আমরা এই ডেল এল এর জায়গায় এল এর মান বসাবো। তুমি এখানে ছোট হাতের এলও লিখতে পারো। কার মান বের করতে বলছে? আমাদের কিন্তু বলেছে যে এ তারের কতটুকু ব্যাস হ্রাস পাবে। বলতো হ্রাস পাওয়া মানে তো পরিবর্তন, তাহলে ডেল ডি এর মান আমাদেরকে বের করতে বলেছে। সব মান দেয়া আছে, আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। বলতো ডেল ডি ইজ ইকুয়াল টু হবে, আমরা একটু আড়াআড়ি গুণ করি, এখানে সিগমা ডি হবে, ডেল এল হবে আর এলটা নিচে এসে ভাগ হবে। ডেল ডি ইজ ইকুয়াল টু হবে, আমরা সব এসআই এককে বসাবো। বলো তো সিগমার মান কত? 0.57, ওকে, গুণন ডি এর মান কত? আদি ব্যাস। আদি ব্যাস আমাদের দেয়া আছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার কি রাখবো? না, অবশ্যই মিটার করে নিয়ে বসাবো। তাহলে 1 গুণন 10⁻³ মিলিমিটারকে আমরা মিটার করব। তারপরে দেখো তো ডেল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, ছোট হাতের এল এর মান 14 মিলিমিটার। তাহলে এটা আমরা মিটার করে নিয়ে বসাবো। তাহলে 14 10⁻³ আর নিচে আছে বড় হাতের এল মানে আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য 1.60 মিটার, তাহলে নিচে হবে 1.60। এইখান থেকে আমরা এই ডেল ডি এর মানটা পেয়ে যাব। ডেল ডি ইজ ইকুয়াল টু 4.98 10⁻6 এত মিটার। এটাই আমাদের আনসার। ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে কোন তারটি দিয়ে, মানে এ এবং বি এই দুইটা তারের মধ্যে কোন তারটি দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা সম্ভব, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমরা কি বলেছিলাম যে যার ইয়ং গুণাঙ্কের মান বেশি সেটা ভালো স্থিতিস্থাপক পদার্থ। তাহলে ভালো স্থিতিস্থাপক হলে সেটা দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা সম্ভব। তাহলে আমরা এ তারেরও ইয়ং গুণাঙ্ক বের করব, বি তারেরও ইয়ং গুণাঙ্ক বের করব, করে দেখব কার ইয়ং গুণাঙ্ক বেশি। যার ইয়ং গুণাঙ্কের মান বেশি সেটা দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা সম্ভব হবে। তাহলে আমরা এরও অর্থাৎ এ তারেরও আমরা ইয়ং গুণাঙ্ক বের করব, আমরা বি তারেরও ইয়ং গুণাঙ্ক বের করব আলাদা আলাদা করে। তাহলে বলো তো এ তারের যদি আমরা ইয়ং গুণাঙ্ক বের করি তাহলে ফর্মুলা ওয়াই, আচ্ছা এ লিখি,
বলো তো ইজ ইকুয়াল টু কি হবে? ফর্মুলা আমরা জানি এফ এল, নিচে হবে এ এল। ওকে, এফটা প্রযুক্ত বল আর এলটা আদি দৈর্ঘ্য, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এলটা হচ্ছে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেব। ওয়াই এ ইজ ইকুয়াল টু, বলতো এফ এর মান কত, কত বল প্রয়োগ করা হয়েছে? 5 নিউটন। তাহলে এফ এর জায়গায় হবে 5 গুণন এলটা কি আদি দৈর্ঘ্য 1.60 মিটার, তাহলে 1.60 মিটার। এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বলতো আমার তো ব্যাস দেয়া আছে 1 মিলিমিটার, তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কিন্তু হবে হচ্ছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার এটা। তাহলে আমরা এর জায়গায় কি লিখতে পারি? পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান 3.1416, তাহলে হবে আর স্কয়ার। বলো তো আর এর মান কত? 0.5 মিলিমিটার, কিন্তু আমরা মিটার করে নেব। তাহলে 0.5 10 ইনভার্স 3, তার উপর হবে স্কয়ার পাই আর স্কয়ার। আর ছোট হাতের এল এর মান কত দেয়া আছে? দেখো ছোট হাতের এল এর মান দেয়া আছে 14 মিলিমিটার, তাহলে এটাকে আমরা মিটার করে নেব। তাহলে 14 গুণন 10 ইনভার্স 3। এইখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করতে পারি। ওয়াই এ অর্থাৎ এ তারের ইয়ং গুণাঙ্ক 7.27 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা এ তারের ইয়ং গুণাঙ্কের মান কত পেয়ে গেছি। সিমিলার ওয়েতে আমরা বি তারের ইয়ং গুণাঙ্কের মানও বের করব। বলতো ফর্মুলা হবে ওয়াই বি ইজ ইকুয়াল টু এফ এল, নিচে হবে এ এল, তাহলে উপরে এফ এল থাকলো। বলতো এর জায়গায় আমরা লিখতে পারি পাই আর স্কয়ার, আর ছোট হাতের এল থাকলো। মানগুলো বসিয়ে দেই। ওয়াই বি ইজ ইকুয়াল টু, দেখো তো এফ এর মান কত, কত বল প্রয়োগ করা হয়েছে বি তারে? 6 নিউটন, তাহলে উপরে হবে 6 গুণন বড় হাতের এল এর মান কত? 1.50, তাহলে 1.50, আর নিচে পাই এর মান থাকলো 3.1416, আর এর মান এটার ব্যাস দেয়া আছে 1.2, তাহলে কত হবে এটা? 0.6 মিলিমিটার, তাহলে এটা হবে 0.6 মিলিমিটারকে মিটার করব 10 ইনভার্স 3, তারপর স্কয়ার গুণন ছোট হাতের এল এর মান কত দেয়া আছে? 16 মিলিমিটার, তাহলে 16 গুণন 10 ইনভার্স 3। এইখান থেকে আমরা ওয়াই বি এর মানটা কত এটা বের করব। 4.9 গুণন 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা বি তারেরও ইয়ং গুণাঙ্ক পেয়ে গেছি। তাহলে বলো তো এই যে এ তারের ইয়ং গুণাঙ্ক বেশি নাকি বি তারের ইয়ং গুণাঙ্ক বেশি? এ তারের ইয়ং গুণাঙ্ক বেশি। তাহলে আমরা লিখতে পারি ওয়াই এ গ্রেটার দেন ওয়াই বি, অর্থাৎ বি তারের ইয়ং গুণাঙ্কের চাইতে এ তারের ইয়ং গুণাঙ্ক বেশি। তাহলে এই এ তারের স্থিতিস্থাপকতা ধর্ম হবে বেশি, স্থিতিস্থাপক সীমাও বেশি। তাহলে কোন তারটি দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা সম্ভব? উত্তর হচ্ছে এ তার দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা সম্ভব।